আলামিন সকলকে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। খুব লম্বা সময় নেব না, মিছিল মিটিংয়ের সময় আমাদের জন্য যেন কারো কোনো শিডিউল বাধাগ্রস্ত না হয়। আল্লাহ তাআলা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করেন। যত ফিতনা ফাসাদ চক্রান্ত দেশ নিয়ে হচ্ছে, আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের এই পবিত্র ভূমিকে হেফাজত করেন। নির্বাচন বানচালের চক্রান্তের সাথে যদি কেউ জড়িত থাকে, আল্লাহ এদেরকে দমন করে দেন। যে কোনোভাবে দেশে আল্লাহ শান্তির ইন্তজাম করে দেন। এই দোয়াগুলো এখন করা, এই দোয়াগুলো করতে থাকা এবং নিজেরা যার যার অবস্থান থেকে সোচ্চার থাকা। দেশ অস্থির, এই অস্থিরতা কমানোর জন্য দেশে স্থির একজন সরকার দরকার। ভুল বললাম মনে হচ্ছে? এই যে অস্থির অস্থির দেশ, যার যেটা মনে হয়, যার যেটা, সবাই সবার দাবি বাস্তবায়নে ব্যস্ত। আর সরকার কেমন যেন এমন এক হালত, কাদের কাছে যে জিম্মি হয়ে দেশকে এভাবে ছেড়ে দিচ্ছে আল্লাহই ভালো জানে। কার ইস্যু বাস্তবায়ন করতে চাইতেছে? আসলে চিলশকুন ইহুদিদের নজর যে মুসলিম রাষ্ট্রের উপর পড়ে, ওই দেশগুলোতে গৃহযুদ্ধ লাগে। এটা ইতিহাস বলে, ইতিহাস এটাই বলে। কোনো এক দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট এভাবেই হয়। নিজেরা নিজেরা মারামারি, নিজেরা নিজেরা কাটাকাটি করে, আর ইহুদিরা এগুলো দেখে মজা পায়। ইহুদিরা মুসলমানের রক্ত দেখলে মজা পায়। এই মজাটা আমাদের দেশ থেকে নিতে চাইতেছে আমেরিকানরা। আল্লাহ আমেরিকার দোসরদেরকে হেফাজত করে, এদের হাত থেকে আমাদের মাটিকে হেফাজত করে। শুধু এই মনে মনে মন কলা খায়েন না হুজুর। ওই দিন একজনে বললাম কথা প্রসঙ্গে, পরে বলতেছে না হুজুর পারবে না, বাংলাদেশে নিতে পারতো না, বাংলাদেশ থেকে ইসলাম উঠাইতে পারবে না। আছে কত দূর ইসলাম? মনে মনে যে মন কলা খাইতেছি আমরা, বাংলাদেশ থেকে ইসলাম নিতে পারবে না। ইসলামের আছেটা কি? রাখছে কতটুকু? 90%, শতকরা 90% ইসলাম তো শেষ। এর চেয়ে বড় বড় বুজুর্গ ছিল বুখারায়, সমরকন্দে, কর্ডোবা, যেটা এখন নাম কর্ডোবা, ওই সময় ছিল কর্তোবা বলা হয় আরবিতে, কর্তোবা, এটাকে বলে কর্ডোবা। এই জায়গাগুলো মুসলমানের কেন্দ্রবিন্দু ছিল। ওই যে তাফসিরে কুরতুবী বলি না, তাফসিরে কুরতুবী এই কর্ডোবার লেখা নাই এখন। সমরকন্দে নাই, বুখারায় নাই কিছু। যে স্পেন 700 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, 700 বছর পর্যন্ত, যে স্পেনের মসজিদের মিনারগুলো থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি আসতো। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী লেখেন, ওই স্পেনে গিয়ে হতাশ হয়ে গেছি। ওই মসজিদগুলো তো আছে, মসজিদের মিনারগুলো আছে, বাকি ওই মিনারগুলোর নিচে যেখান থেকে মুয়াজ্জিনের কামরা ছিল, আজানের আওয়াজ হইতো, ওগুলো এখন বারবার, ওগুলোতে মদ বিক্রি হয়। সুতরাং মনে মনে মন কলা খায়া শাহজালালের এই ভূমিকে কেউ গিলতে পারবে না, কেউ নিতে পারবে না। না, প্রচুর দোয়া করা দরকার, নিজেদেরকে বদলানো দরকার। আমরা বড় শান্তিতে আছি পুরা পৃথিবীর মধ্যে। আমি তো আর পৃথিবী ভ্রমণ করি নাই, কিন্তু অনেকের ভ্রমণ নামা পড়ছি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী মাদ্দাল্লাহু জিল্লাহ হযরত তো প্রায় পুরাটা বিশ্বই ভ্রমণ করছেন। প্রায় হযরতের সফরনামা, আমি যখন ছাত্র ছোট তখন থেকে হযরতের সফরনামা বাংলায় পড়ি। রাতের সূর্য, উহুদ থেকে কাশিয়ুন, ফুরাত নদীর পাড়ে, হযরতের সফরনামা। এখন তো দুনিয়া জোড়া বিস্ময়কর সফর।
এই নামে 1, 2, 3, 4 এরকম ভলিউম বের হয়েছে। তো বিশ্ব না দেখলেও মোটামুটি সফরনামা পড়ার মাধ্যমে বিশ্বের সাথে পরিচিত। সফরনামা পড়তে উনি এখানে কোন জায়গায় গিয়ে দাঁড়াইছেন, কোথায় কি দেখছেন, এমনভাবে এত সুন্দর বাংলা হয়েছে। নোবেল নাটকে সময় না দিয়া, মোবাইলে ফেসবুকে সময় কম দিয়া পারলে এগুলো পড়েন যুবকরা, মুসলমান যুবক। মুসলমানের ইতিহাস জানে না, পড়ালেখা নাই, উঠে গেছে। মুসলিম হিসাবে আমাদের ইতিহাস আমাদের জানা দরকার। এই জন্য পারলে এই সমস্ত বইগুলো পড়বেন, অর্ডার দিয়ে নিয়ে আসবেন। রকমারি.com, আরও কতকারি.com আছে, হ্যাঁ, এগুলোতে অনলাইনে অর্ডার দেওয়া যায়, আপনার ঘরের মধ্যে এই সমস্ত বই দিয়ে যাবে। এগুলো পড়েন। তো এই সফরনামাগুলো পড়লে দেখবেন অনেক এলেম হয়। তো শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব যেমনটা লিখছেন, এগুলো পর্যালোচনা করলে এবং আশপাশ দেশগুলোতে ঘুরলে বোঝা যায় আমার দেশের ভূমি এটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আমরা আসলে অনেক ভালো আছিলাম। আওয়ামী লীগের যুগের কথা বলতেছি না, আফসোস লীগের সদস্য হিসেবে আসলে আমরা তুলনামূলক আমাদের দেশে ইসলাম যতটা পালন হয় গোটা বিশ্বের খুব কম রাষ্ট্রে অতটা পালন হয়। আমাদের দেশের মুসলমানের তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, হ্যাঁ, মসজিদ প্রেম, মাদ্রাসা প্রেম, ইসলাম প্রেম, ইসলামের প্রতি ভালোবাসা মানে না ব্যক্তি জীবনে, অনেকে মানতে পারে না, ভিন্ন কথা, কিন্তু একটা না মানলেও একটা দুর্বলতা ইসলামের প্রতি। এটা দেখেই ইহুদিরা চিন্তা করতেছে ওদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত। এটা দেখার কারণে যে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে বিঘ্নিত হয়, কিভাবে নষ্ট হয় এই দেশের শান্তি শৃঙ্খলা, এটা নিয়ে ইহুদিরা চক্রান্ত, আমাদের দেশের উপর নজর। ইংরেজ বেনিয়াদের আমল থেকেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটাকে অস্থিতিশীল করার জন্য ওদের চক্রান্ত চলছে অদ্যাবধি পর্যন্ত। হয়তো কোনো আল্লাহওয়ালার চোখের পানি, আপনাদের চোখের পানি সব মিলে এখন পর্যন্ত সফল হতে পারে নাই, বাকি সফলতার পথে, সফলতার পথে। এই যাত্রায় যদি ওরা ব্যর্থ হয়, ইনশাআল্লাহ কমাস কম আগামী আরো 50 বছরের জন্য দেশ নিরাপদ। এই যাত্রায় যদি এদেরকে রুখে দিতে পারেন, এই মার্কিনী আগ্রাসন, আজকে এক শ্রেণীর মানুষ শুধু ভারত বিরোধী, ভারত বিরোধী, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে স্লোগান দেয়। লজ্জা হয় এই লোকগুলো একবার ভুলেও বলে না মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধে। কেন? ভারত যেমনি ভাবে আমাদের দেশের জন্য হুমকি, ভারতীয় আধিপত্য এটা যেমনি ভাবে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, আমাদের ঈমান এবং আমলের জন্য হুমকি, আমাদের দেশ এর মাটির জন্য হুমকি, তার চেয়েও 3 গুণ বেশি হুমকি আমেরিকা। মার্কিন আগ্রাসন, মার্কিন সাম্রাজ্য আমাদের দেশের জন্য তার চেয়েও বড় হুমকি। কি হয়ে গেল আমাদের যুবকদের? কি ট্যাবলেট খাইলো যুবকরা যে ভারত বিরোধী স্লোগান, ভারত ভারত ভারত, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বলে তোমাকে একেবারে এমন পাগল বাস তুমি আমেরিকারে ভুলে গেলা। অথচ আল্লাহ তাআলা তোমার শত্রু যখন চিনাইছেন, শত্রু চিনানোর সময় আগে বলছেন ইহুদিরা হলো তোমার সবচেয়ে বড় শত্রু। 2 নাম্বার তোমার শত্রু হলো মুশরিক। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। অবশ্যই অবশ্যই লাতাজিদান্না তুমি পাবে, আশাদ্দান নাস মানুষের মধ্য থেকে সবচেয়ে কঠোর শত্রু, আদাওয়া সবচেয়ে বড় শত্রু, কঠিন দুশমন, লিল্লাযিনা আমানু মুমিনদের জন্য কে? আল্লাহ তাআলা বলেন আল ইয়াহুদ। 1 নম্বর মুমিনের শত্রু ইহুদ।
মুমিনের সবচেয়ে বড় শত্রু ইহুদি। এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বরে হলো যারা মুশরিক তারা। ভারত হলো মুশরিক, এরা শিরিক করে, এরা শিরিক করে। আমেরিকা হলো ইহুদি। তাহলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যতটা বলতে হবে তার চেয়ে 10 গুণ বেশি বলতে হবে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের ঈমান, আমল, দেশ, জনগণ, মাটি, সার্বভৌমত্ব সব কিছুর জন্য ভারত যেমন হুমকি, তার চেয়ে বেশি হুমকি আমেরিকা। কিন্তু বড় আফসোস হয় আমাদের, আমরা ক্ষমতায় যাওয়ার জন্যই হোক আর কাউকে খুশি করবার জন্যই হোক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই সমাজে মুখ খোলার লোক পাওয়া যায়, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কাউকে বলতে শোনা যায় না। কারণ এখন তো চীন, আমেরিকার হাতে যারা আছে উপরে, তাদের রক্ত মাংস এগুলো আমেরিকার পয়সায় তৈরি। তারা আমেরিকার প্রোডাক্ট বেশি। ডক্টর আলী রিয়াজ বলেন আর ডক্টর ইউনুস বলেন, যাকেই বলেন, এদের মাথা থেকে পা পর্যন্ত সুরতটা বাঙালি, সিরত, আকৃতি, সভ্যতা যা লালন করে পুরাটা পশ্চিমা বিশ্বের। এরা পশ্চিমা বিশ্বের চরিত্র লালন করে, পশ্চিমা বিশ্বের তাহজিব, সভ্যতা, সংস্কৃতি সব তাদের ছোঁয়ায় ছোঁয়ায়, তাদের রন্ধ্রে রন্ধ্রে। অতএব তারা আমেরিকার বিরুদ্ধে মুখ খুলবে না, আমেরিকার বিরুদ্ধে মুখ খুলবে না। কেন? 5ই আগস্টের পরে বাংলাদেশে ভারতের ভিসা যদি বন্ধ হইতে পারে, ওই বাংলাদেশের জমিনে আমেরিকান হেলিকপ্টার কিভাবে নামে? কেন নামলো 5ই আগস্টের পরে? কই, কেউ তো চায় না। কোন যুবক, নতুন দলের যারা এনসিপি, কই, কেউ তো বলে না মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে, কেউ তো বলে না মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে। কাদেরকে খুশি করার জন্য জবান বন্ধ, কাদেরকে খুশি করার জন্য মুখ বন্ধ, কাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা হয় না। এগুলো দেশ প্রেম না, এগুলো ভোকাস। আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, বলেন আমিন। এজন্য সাবধান, সাবধান। দেশ কোন দিকে যাইতেছে আল্লাহ জানে। আল্লাহ দেশের ভালো করুক। দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন এবং যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করবেন, যার যার অবস্থান থেকে মানুষকে বুঝাইবেন, যার যার অবস্থান থেকে। এবং নিজের সবাই ভোট দেওয়ার যদি সুযোগ পান, এখনো বানচাল করার চেষ্টা করতেছে, এখনো বানচাল করার চেষ্টা হইতেছে। না হলে দেখেন না, একটা আন্দোলনে নাইমাই কয় আন্দোলনের প্রভাব যদি ভোটের উপর পড়ে তাহলে সরকার দায়ী। এ কথা বলে কেন? তার মানে বোঝা যায় ভোটের উপর প্রভাব ফেলতে চায়। কানা তো মনে মনেই জানা, আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে, ভোট ভোটের জায়গায় থাকবে। আন্দোলনের প্রভাব ভোটে করবে কেন? তার মানে বোঝা যায় প্রভাবান্বিত করতে চায়, প্রভাব ফেলতে চায়। এজন্য আগে অনেক সময় হারাম যেটা, এটার মধ্যে লেখা থাকে 100% হালাল। হারাম বস্তুর উপরেও লেখা থাকে 100% হালাল। আমাদের মুফতি সাহেব হুজুর মজার এক কিচ্ছা শোনাইছিলেন। আল্লাহ যদি বাঁচায় রাখে উমরার থেকে আইসা বলবো ইনশাআল্লাহ, আজকে কব না। কার মোবাইল? যাক, এজন্য আমার মুসল্লি যারা, আমি তো আর বলতে পারি না এই দলে ভোট দেন, এটা আমার মসনদের সাথে মানায় না। বাকি হকটা তো আপনাদেরকে চেনানোর দায়িত্ব আমার। কথা বলেন না কেন? কোরআনে ভোট নাই? আসতে কোন কেন জোরে কোন নাই? আজকে জুমায় কতগুলো আয়াতে দেখাইলাম কোরআনেও যে ভোট আছে। নেতা নির্বাচনের এই ভোট না, নেতা নির্বাচনের পদ্ধতি শরীয়তের মধ্যে আপনি হালাল বলেন হারাম বলেন, সবগুলো জিনিসের একটা তাকয়িফ, শরঈ তাকয়িফ বলে আরবিতে। এটা শরীয়তের মধ্যে, এটা হালাল জিনিস হোক হারাম জিনিস হোক, কোনো না কোনো একটার মধ্যে ঢুকবে, একটা রূপের মধ্যে আসবে, একটা বাউন্ডারির মধ্যে যাবে। তো ভোটকে আমরা দেখলাম, ভোটের মধ্যে আমানত আছে, ভোটের মধ্যে শাহাদাত আছে, ভোটের মধ্যে শাফাআত আছে। আজকে জুমাতে বলা হয়েছে
মা বোনরাও যারা আছেন জজবাই পড়ে যে হুজুরের তাফসির শুনিয়ে যদি ইসলাম জিন্দা করতে না পারি তাহলে কেমন হইল? হ্যাঁ, জজবাই পড়ে কোনো কাজ করেন না, বুঝে শুই না কাজ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এটা হলো নির্বাচন কেন্দ্রিক কথা। মৌসুমী আলোচনা তো সুন্নত, মৌসুমী আলোচনা এটা সুন্নত। দায়িত্ব পালন করে ফেললাম, আমার দায়িত্ব শেষ। এখন আপনার উপরে এমন কোন দলকে দিয়েন না যে দল আসলে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, এটা অনুরোধ। যে দল আসলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, আপনার জানটা একটু ক্ষতিগ্রস্ত হোক সমস্যা নাই, আপনার মাল ক্ষতিগ্রস্ত হোক কথার কথা সমস্যা নাই, আপনার জানের ক্ষতি পুষায় নেওয়া যাবে, আপনার সম্পদের ক্ষতি পুষায় নেওয়া যাবে, আপনার ইমানি ক্ষতি পুষাইতে পারবেন না। সাহাবায়ে কেরামের জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন ঈমানকে। সুবহানাল্লাহ। ঈমানের উপর সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সব ছাড়তে পারতেন, ঈমানের জন্য সব ছাড়তে পারতেন, ঈমান ছাড়তেন না। প্রসিদ্ধ ঘটনা অনেক দিন আগে বলছিলাম আপনাদেরকে, আব্দুল্লাহ যুলবিজাদাইন রাসূল করিম সাল্লাল্লাহু আরে ছোট্ট বাচ্চা তালহা ইবনে বারার ছেলে মসজিদে যুলকিবলাতাইন, দুই কিবলাওয়ালা যে মসজিদটা, যে মসজিদের মধ্যে নামাজের কিবলা পরিবর্তন হয়েছিল, ওই মসজিদের কাছেই একটা ছোট্ট খেজুর বাগানের মতো আছে। কোন সফরে যেন কে ছিল, কাকে নিয়ে ওখানে আমি গেছিলাম ওই কবরটা জিয়ারত করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী ইন্তেকাল করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন তার ইয়াদতের জন্য, অসুস্থ অবস্থায় দেখার জন্য। কোন উমরার সফরে, সম্ভবত ওই যে রতন ভাই আক্তার ভাই যে সফরে ছিলেন ওই সফরে কিনা পাকিস্তানি ড্রাইভার, তুমি ছিল ওইটাতে না? হ্যাঁ, ফয়সাল, ওইটা হইতে পারে, ফয়সাল ভাই ছিল। হ্যাঁ, ওই যে পাকিস্তানি কিয়া নিয়ে অনেক জায়গা ওহুদের পাহাড়ের ফাটাটা দেখাইছিল। হ্যাঁ, একেবারে অনেক পরে বলছিলাম না যে এই জিয়ারাটা এবার ফার্স্ট হয়েছে। এইটি ওই যে মুআল্লিমরা দেখায় না, একটা পাকিস্তানি ড্রাইভার নিয়েছিলাম, অনেকগুলো আনকমন জিনিস, মানে যেগুলো সচরাচর জিয়ারার মধ্যে পাওয়া যায় না, গেছিলাম ড্রাইভারে খুঁজে খুঁজে বের করে। আমি তারে বলছি এই জায়গাটা এনে হইতে পারে, পরে সে ঘুরে নিয়ে গেছে, আবার নিজের থেকেও কিছু বাড়তি দেখাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছোট্ট বাচ্চা তালহা ইবনে বারা বাবার সাথে হাত ধরে আসছেন। পয়গম্বরের ভালোবাসাটা বুঝেন। মসজিদ থেকে বের হয়ে যাইবেন, একটু পর পর নবীর দিকে তাকান। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বাবার হাত ধরে যাবে, পিছন দিকে ফিরে খালি নবীর দিকে তাকায়। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। হযরতে যায়েদ ইবনে হারিসা আল্লাহর পয়গম্বরের পালক পুত্র, কেমন ভালোবাসতেন নবীকে। যায়েদ ইবনে হারিসা গোলাম হিসাবে তাকে বাজারে বিক্রি করা হয়েছে। ওই গোলামকে ক্রয় করা হলো, পয়গম্বরের খেদমতে হাদিয়া হিসাবে পেশ করা হলো। তার চাচা খুঁজতে 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 চলে আসছে মক্কায়। আয়েশা যায়েদ ইবনে হারিসাকে বলে, এই যায়েদ চল, চলো, তোমার আম্মা কাঁদতেছে তোমার জন্য, তোমার আব্বা কাঁদতেছে, আসো জায়গা। যায়েদ ইবনে হারিসা কয়, না না না, আমি তো একজনের কাছে আসি, ওনার অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না। এবার আত্মীয় যে বলতেছে পয়গম্বরকে, এই মুহাম্মদ, ছেলেটা আসলে গোলাম বংশের না, একে ভুলে মানুষ জোর করে গোলাম বানায় চালাইয়া দিছে। ওই যে পাচার করে না, আমাদের অনেক বাচ্চাকে পাচার করে দেয়, পাচারের মতো। তো শুনছি তুমি অনেক ভালো, কয় টাকা দিয়ে এই গোলামটা কিনছো, কয় টাকা দরকার বলো, আমি টাকা পয়সা সব দেই, বাচ্চাটাকে দিয়ে দাও। পয়গম্বর বলেন বাচ্চাকে ডাক দিয়া, এই যায়েদ চিনো? কয় চিনি তো। কে? চাচা, আত্মীয়।
ঠিক আছে, 1 টাকাও লাগবে না, বাচ্চাকে দিয়ে দিলাম, যদি যায় লয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ছোট্ট বাচ্চা হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, চাচা, পয়গম্বরে আরবি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে, দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন আমাকে চলে যাওয়ার জন্য বলেছে গো পয়গম্বর। আমি আপনাকে একটা কথা বলে দেই, আপনি একা একা চলে যান, আমি যায়েদ ইবনে হারিসার সালাম পৌঁছে দিবেন, আর আমার মা বাবার কাছে গিয়ে বলে দিবেন যায়েদ তোমাদের কাছে আর আসবে না, তোমাদের কাছে যাবে না, সে স্বেচ্ছায় মুহাম্মদের কাছে রয়ে গেছে। চাচা বলে, কেন যাবি না? সবাই বাবার কাছে যাইতে চায়, মার কাছে যেতে চায়, তুই যাবি না কেন? ছেলেটা বলে, চাচা, আমি যদি আপনার হাতে ধরে এখন চলে যাই, তাহলে মার চেহারা আমি প্রতিনিয়ত দেখতে পাবো, বাবার আদর আমি পাবো, মায়ের আদর আমি পাবো গো চাচা, কিন্তু জানবার চাই পয়গম্বরের এই মুবারক চেহারা আমি কোথায় দেখতে পাবো? এই চেহারা আমি দেখবো কোথায়? এটা তো নাই। বাবার চেহারা দেখার মায়া ছাড়া যায়, মার চেহারা দেখার মায়া ছাড়া যায়, কিন্তু দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন কে দেখে যে মুগ্ধ হয়েছি গো চাচা, পয়গম্বরকে না দেখে আমি থাকতে পারবো না, পয়গম্বর না দেখে থাকতে পারবো না। জান, বাপ মা ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। সাহাবী যায়েদ ইবনে হারিসাকে মজলিসের মধ্যে, হাট্টার মধ্যে ধরলেন, উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, তোমাদের সকলকে সাক্ষী রাখলাম যে যায়েদ ইবনে হারিসা আমার মোহাব্বতে নিজের বাবা ছেড়ে দিল, আজকে থেকে আমি পয়গম্বর তার বাবা হয়ে গেলাম, আমি তার বাবা, আমি তার বাবা হয়ে গেলাম। কতটা ভালোবাসতেন বাচ্চারা। তালহা ইবনে বারা পয়গম্বরকে দেখে 8 টাকায়, নবী টেস্ট করার জন্য এদিকে 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 হাতটা ছেড়ে, আব্বা দূরে দাঁড়ায় আছে। তালহা ইবনে বারা কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর বলেন, বাবু তুমি আমার দিকে বারবার বারবার কেন তাকাও? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলে, আমি আপনাকে বড় ভালোবাসি, এজন্য বাবা আমাকে হাত ধরে নিয়ে যায়, তারপরেও বারবার বারবার আপনার দিকে তাকাই। আসলেই ভালোবাসো? হ্যাঁ। কেমন ভালোবাসো? সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তোমার আব্বার চেয়েও বেশি? হ্যাঁ, আমার বাবার চেয়েও বেশি আপনাকে ভালোবাসি পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন, একটু পরীক্ষা করি। করেন। একটা ছোট্ট খঞ্জর হাতে দিয়ে বলে, যাও যাও, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে খঞ্জরটা নিয়ে তোমার বাবার শরীরে আঘাত করো, টেস্ট করে পরীক্ষা। তোর বাবারে মারো তো দেখি, আমি চাইতেছি তোমার বাবাকে তুমি মেরে ফেলবো। তারিখের কিতাবের মধ্যে আছে, তালহা ইবনে বারার সাথে সাথে খঞ্জরটা নিয়ে মুহূর্ত দেরি করে না, বাবার দিকে দৌড় দেয়। সুবহানাল্লাহ। পিছন থেকে নবী ডাক দিয়ে বলেন, এই তালহা এদিকে এদিকে, আমি বাবা ছেলের বন্ধন নষ্ট করার জন্য আসি নাই, আসলে তোকে মারতে বলি নাই, আমি পরীক্ষা করলাম তুই আমারে কেমন ভালোবাসস। এটা ঈমান, এটা ঈমান। এজন্য বলি সব ঠিক আছে, ঈমান যেন ঠিক থাকে। মনে থাকবে ইনশাআল্লাহ, ঈমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারো দ্বারা ঈমানের লেভেলে, ইসলামের লেভেলে যেন ক্ষতি না হয়ে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে
বিচক্ষণতার সাথে কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল সূরা বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা আদেশ করলেন। 1 নম্বর আদেশ বনি ইসরাইলকে লক্ষ্য করে বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত একমাত্র কার? আল্লাহ। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার খেদমত করো, বাবা মার সেবা করো। কেন আল্লাহর পরে এই বাবা মার কথা বললেন? কারণ বাবা মা আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলা স্রষ্টা, আর বাবা মা হলো সন্তানের পৃথিবীতে আসার বাহ্যিক উপকরণ। বাহ্যিক উপকরণ। আল্লাহ তাআলার পরে বাহ্যিকভাবে দয়া মায়া সন্তানের প্রতি বাবা মার সবচেয়ে বেশি। এজন্য আল্লাহর ইবাদতের পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজন। 4 নম্বর ওয়াল ইয়াতামা। 5 নম্বর ওয়াল মাসাকিন। ওয়া কুলু লিন-নাসি হুসনা। 6 নম্বর মানুষের সাথে ভালো কথা বলো। 7 নম্বর আদেশ ছিল ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের মধ্যে আমরা বলেছিলাম সুন্নত তরিকায় নামাজ পড়া। মনে আছে তো? মনে আছে কথাগুলো? সুন্নত তরিকায় নামাজ, ফরজ ওয়াজিব সুন্নত সব ঠিক রেখে যখন নামাজ হয় তখন ওই নামাজটা নামাজ কায়েম হয়। যেমন রমজান সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানে কিয়াম করে, রমজানে কিয়াম করে, দাঁড়িয়ে নামাজ পড়ে, ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায় বিশ্বাসের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনি তারাবিতে দাঁড়াইলেন কিন্তু সুন্নত তরিকায় নামাজ পড়লেন না। তারাবিতে দাঁড়াইলেন, ঢাকা শহরের অনেক মসজিদের মধ্যে যারা তাড়াতাড়ি ইমাম সাহেবরা ফরজ নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে। আমি তো রমজানে বিভিন্ন মসজিদে তারাবি পড়ি গত কয়েক বছর ধরে। আমার মসজিদেও পড়ি, অন্যান্য মসজিদেও পড়ি। প্রায় মসজিদেই তারাবির নামাজের মধ্যে তাশাহুদ শেষ করে দুরূদ শরীফ মাঝামাঝি এতে সালাম ফিরায় না। তাশাহুদ শেষ করে দুরূদ শরীফও শেষ করতে পারি না অধিকাংশ মসজিদে, সালাম ফিরায় ফেলে। কেন? তাশাহুদ হলো ওয়াজিব, খোঁজ নিলে দেখা যায় খালি তাশাহুদ পড়ে সালাম ফিরায় না। লম্বা নামাজ, কি নামাজ এগুলো? দুরূদ শরীফ পড়া তো সুন্নত। এই যে কন্টিনিউ সুন্নত ছাড়লে এটাও তো কবিরা গুনাহ হবে। হঠাৎ উযরের কারণে ছাড়তে পারে, মাসলাই জানে না, হঠাৎ ছাড়তে পারে। তাশাহুদ কমানো, কে বলছে তোমারে তাড়াতাড়ি করতে? এত তাড়া কিসের তোমার? কোন সুন্নতের উপর আমল করার কারণে মুসল্লি যদি বিরক্তি হয় কোনো সমস্যা নাই, এই মুসল্লি চলে গেলে চলে যাবে। মুসল্লিকে খুশি করার জন্য তো নামাজ না। যদি তুমি নামাজে দাঁড়ায় চিন্তা করো আমার মুসল্লি কেমনে খুশি হবে, তুমি শিরিক করলা। এটাও তো শিরিক। তুমি আল্লাহর জন্য নামাজ পড়লা না, মুসল্লির জন্য পড়লা। মাসআলা বুঝতেছেন? মুসল্লি কি হবে না হবে এটা আমার দেখার বিষয় না। আর সুন্নতের ক্ষেত্রে কোনো ওজর নাই। সুন্নত সুন্নতের মতো চলতে হয়। আমাদের যে তারাবি, আমাদের দেশে যত খতমে তারাবি হয়, এই সব খতমে তারাবি গুলো যদি মাসআলা মোতাবেক হইতো তাহলেও দেশে রহমতে ভরে যেত। কিন্তু মাসআলা থেকে আমরা অনেক দূরে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অন্যান্য বছর তুলনামূলক আমাদের মসজিদে একদম সুন্দর তারাবি হয়। আমাদের তারাবির হাফেজ সাহেব, আমাদের তারাবির বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারাবির কোনো বিনিময় আমাদের হাফেজ সাহেবরা নেয় না। সবাই কয় না সুবহানাল্লাহ? অনেক মসজিদের মধ্যে হিলা করে নেয়, হিলা করে নেয়। অনেক মসজিদের মধ্যে কালেকশন করে। আমার আশপাশের মসজিদগুলো, অনেক মসজিদের মধ্যে রমজান কমিটির লোকেরা পর্যন্ত দাঁড়ায়, আমার কাছে খবর আছে। এরপরে আবার বোর্ডের মধ্যে লিখে দেয় বড় হাফেজ সাহেবরে এত দিছে, মেজো হাফেজ সাহেবরে এত দিছে, ছোট হাফেজ সাহেবরে এত দিছে।
এরপরে ইমাম সাহেবের এত, খতিব সাহেবের এত, অনেক মসজিদের মধ্যে আশপাশে তালাশ করলে পাইবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই মসজিদের মধ্যে হাফেজ সাহেবদেরকে 1 টাকাও দেওয়া হয় না। তারাবি পারপাসে কালেকশন আমরা যতটুকু দেই এটা বৈধ পন্থা। একজন হাফেজ সাহেবের, ভালো করে মনে রাখবেন, একজন হাফেজ সাহেবকে দেওয়া যাবে, ওনার রাহা খরচ দেওয়া যাবে, হাফেজ সাহেব আসবে যাবে, হাফেজ সাহেবের যাতায়াত ভাড়া এটা দেওয়া জায়েজ আছে, মসজিদ ফান্ড থেকে এটা দেওয়া জায়েজ আছে। 2 নম্বর, হাফেজ সাহেবের খাবারের খরচ, মেহমানদারি, উনি যে আপনাদেরকে নামাজ পড়াবেন উনি তো মেহমান, ওনার মেহমানদারি বাবদ আপনি যদি কথার কথা দৈনিক 500 টাকা মেহমানদারি ধরেন, হ্যাঁ, হোটেলের মধ্যে এক বেলা খাইলে, একজনের এক বেলা খাইলেও 1000 টাকা জায়গা। যদি কালা বোনা দিয়ে খায়, এরপরে দিয়ে লাল বোনা, কত রকম আছে না। হ্যাঁ, রেডিসনে গেলে তো বাবারি বাবা, ওই আর কইও না, রেডিসন দরকার নাই। অন্তত দেখা যায় হাফেজ সাহেবদের তো আপনি মানসম্মত একটা, এগুলো মসজিদ ফান্ড, এটা দেওয়ার তরিকা এটা মসজিদ ফান্ড থেকে দিবে, এটা জায়েজ আছে সম্পূর্ণ। যে ফান্ডের থেকে ইমামের বেতন দেওয়া যায়, যে ফান্ড থেকে খতিবের বেতন দেওয়া যায়, যে ফান্ড থেকে মুয়াজ্জিন খাদেমের বেতন দেওয়া যায়, ওই ফান্ড থেকে হাফেজ সাহেবের এতটুকু হাদিয়াও দেওয়া যায়। কতটুকু? খাবার খরচ, রাহা খরচ, খাবার খরচ, রাহা খরচ। এখন রমজান আসলো, রমজানে আপনি আলাদা হাফেজ সাহেবের জন্য একটা বক্স বানাইলেন, এটার নাম দিলেন তারাবির সম্মানী। তো সম্মান করবেন ভিক্ষা কইরা? কথা বলে না। সম্মান মানুষ ভিক্ষার মাধ্যমে করে। হাফেজ সাহেবরে বসায় রেখে আপনি বললেন যে ভাই কে কি দিবেন দেন আমাদের হাফেজ সাহেবরে, এটা ভিক্ষা হইলো, এটা তো ইজ্জত হইল না। আপনি সম্মান করতে চান, হাফেজ সাহেবের তেলাওয়াতে আপনি মুগ্ধ হইছেন, কোরআনের একজন, আপনি 20,000 টাকা 1 লাখ টাকা তারে মুসাফার মধ্যে দিয়ে দেন, আপনার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে দিয়ে দেন। হাদিয়া তো এটাই, ভিক্ষা করে তো হাদিয়া হয় না, ভিক্ষা করে কি হয় না, হাদিয়া হয় না। আমার এখানে অনেক জায়গা থেকে মুসল্লিরা আপনারা আসেন, বিভিন্ন জায়গায়, যার যার এলাকায় যদি আপনার অবস্থান থাকে এই মাসআলাগুলো বলেন, এগুলো বলেন। আপনার যদি ক্ষমতা থাকে, মসজিদ কমিটির মধ্যে আপনার পাওয়ার থাকে, বা আপনি এলাকার মধ্যে কথা বললে আপনার কথার একটা ওজন থাকে, তাহলে আপনি আওয়াজগুলো পৌঁছান, মানুষ জানবে তো, বলতে হবে আমরা হাফেজ সাহেবকে দিব, ইজ্জতের সাথে দিব, ভিক্ষা করে দিব না। আপনার যদি দিতে মন চায় আপনি দেন, হাদিয়া চালু করেন, হাদিয়া আপনি বলে দেন, যার মন চায় এমনি দাও। কিন্তু অনেক মসজিদের মধ্যে বাধ্য করে, আমাদের বাসার সামনের যে মসজিদ আছে এই মসজিদের মধ্যে বাড়ির মালিকরা 1000 আর ফ্ল্যাট মালিকরা 500, এটা দিতে বাধ্য, আর ভাড়াটিয়ারা 200। এটা হলো আমরা বাসার সামনে, ফ্ল্যাটের মালিকরা দিবে 500, রমজানে হাফেজ সাহেবদের এটা দিতেই হবে, আর বাড়ির মালিকরা 1000, আর হইলো ওই যে ভাড়াটিয়া যারা তারাও 200 করে, জমজমাট কালেকশন। হ্যাঁ, আল্লাহ তাআলা সহি শুদ্ধ ভাবে আমাদের জীবন গড়ার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আমাদের 1 নম্বর আমাদের তারাবির বৈশিষ্ট্য, হাফেজ সাহেবদেরকে আমরা কোনো বিনিময় দিই না, ওনারা লিল্লাহ ফিল্লাহ একমাত্র আল্লাহর জন্যই তারাবি পড়েন। একজন তো আমার ছাত্র গত বছর পড়াইছে, তাফসিরে জালালাইন পড়ছে এই বছর, গত বছর সরহে বেকায়া পড়ছিল, হাফেজ ইয়াসিন এই বছরও সে পড়াবে, আরেকজন তো ইমাম সাহেব পড়ায়। এরপরে এই বছর ইনশাআল্লাহ আমাদের মসজিদে 3 জন তারাবি পড়াবে ইনশাআল্লাহ, 3 জন 8 রাকাত 8 রাকাত পড়ে 2 জন। এরপরে আমরা মাসআলা এতটুকু খেয়াল করি, অনেক মসজিদে 10 রাকাত পর পর তারাবির হাফেজ বদলায়, কিন্তু উত্তম হলো 4 রাকাতের পরে হাফেজ বদলানো, 4, 8, 12, 16 এভাবে। যে কারণে আপনারা দেখে আসছেন বিগত বছরগুলোতে, আমি এখানে খতিব হওয়ার পর থেকে এটা চালু, 8 রাকাতের পরে এবং 12 রাকাতের পরে, 12 রাকাতের পরে ইমাম চেঞ্জ হয়, 12, 8 পড়ায়, যেন এই মুস্তাহাবটাও না ছুটে, আমরা আলহামদুলিল্লাহ খেয়াল করি। তো এই বছর আমাদের 3 জন তারাবি পড়াবে, হাফেজ সাহেব পড়াবে, হাফেজ ইয়াসিনই থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি ওরে হায়াতে বাঁচায়। এরপরে ইমাম সাহেব পড়াইব, আর আমাদের গর্ব আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে মোহাম্মদ, ও তো হাফেজ হয়েছে, শোনাইছে, এলাকার ছেলে। হ্যাঁ, আমি বললাম এলাকার ছেলেরা অভ্যস্ত হোক, এলাকার ছেলেরা, আমি তো জানেনি জনদরদি মানুষ, এলাকা দরদি মানুষ। হ্যাঁ, আমি চাই আপনাদের এলাকা দিয়ে আপনারা চলেন,
হ্যাঁ, ভাড়াটিয়া নির্ভর না হওয়া, এটা আমার চাওয়া। আমি চাই এলাকায় একটা মাদ্রাসা হোক, এলাকায় কিছু ঘরে ঘরে আলেম তৈরি হোক। আমরা তো বাহিরে, আজকে আসি কালকে নাই, তো এলাকার ছেলেগুলো সবসময় এলাকায় থাকবে। এদেরকে যদি গড়া যায়, এদেরকে যদি তৈরি করা যায়, এরা সেক্রেটারি হিসাবের ছেলে, কথার কথা তারা এলাকার, আমি খতিব চেঞ্জ হয়ে যেতে পারি, ও এলাকায় থাকবো। ঠিক বললাম না ঠিক বললাম? ওকে যদি গড়া যায়, ও যদি মাসলা মোতাবেক পড়াইতে পারে সুন্দরভাবে, ওর মেজাজের মধ্যে যদি সুন্নাতটা দিয়ে দেওয়া যায়, এই এলাকার মধ্যে অন্তত আমরা চলে গেলেও কেউ আর বেদাত চালু করতে পারবে। অন্তত সে এক সময় তারাবি হয়তো এখানে পড়াবে না, আরো বড় মসজিদে পড়াবে, অথবা বিদেশের কথার কথা, আল্লাহ কাকে কখনো, কিন্তু সেইটা অন্তত যে আমার এলাকায় আমি যতদিন বাইচে আসছি, আমি যখন পড়াইছিলাম তখন এইভাবে পড়াইতে হুজুর বলছিল, আমি এইভাবে পড়াইছিলাম, সুতরাং এর বিপরীত করা যাবে না। এই জন্য 4 রাকাত আমি বলছি, আমি প্রস্তাব দিছি মুহাম্মদ পড়াক 4 রাকাত। আপনারা কি নারাজ হইবেন নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যেন তিনজনকে সুন্দরভাবে পড়ার তৌফিক দেয়, বলেন আমিন। 2 নম্বর, আমাদের তারাবি অন্যান্য বছর যেভাবে চলতো, গত বছরও বলছিলাম একটু ধীরস্থির ভাবে পড়া। তারপরেও মাঝে মাঝে আমি খবর পাইছি ওমরায় থেকে, প্রথম দিন তারাবির পরে যখন বেতেরের নামাজ হয়েছে, দোতলায় এক মুসল্লি, উনি দাওয়াত ও তবলিগের সাথী, তবলিগে সময় লাগাইছে, সে তার মুখ থেকে একটা মন্তব্য আসছে আমার কানে, আমি উমরাই থেকে খবর পাইছি। সে বলছে, এত লম্বা নামাজ পড়ে একটা চটকনা লাগানো দরকার। সবাই কয় নাই নাউজুবিল্লাহ? আমি আসার পরে বলছিলাম যে সামনের থেকে এরকম কিছু কইলে নামায়া তার গালের মধ্যে 2টা মুসল্লি দিয়া লাগাবো। আমি তো লাগাইতে পারবো না, মসজিদের সভাপতি সাহেব মুরব্বী মানুষ যে আছে, এত বড় বেয়াদবি কেন করবে? তোমার পড়তে মন চায় না, তুমি আরেক জায়গায় চলে যাও। কিন্তু মসজিদের মধ্যে এতটুকু জোরে সাউন্ড করে বলা, আশপাশের মানুষ শুনে, এরপরে আবার তবলিগের সাথী, হ্যাঁ, এটা খতরনাক। সে হয়তো বুঝে নাই, আশা করি তওবা করছে, আমার আওয়াজ তার কাছে পৌঁছছে, আশা করি তওবা করছে। হ্যাঁ, এমন কখনো করবেন না। নামাজ 2 মিনিট যদি নামাজের মধ্যে সময় বেশি লাগে, আরে বাবা এটা তো আপনার কপাল, এটা তো আপনার কপাল। কত আড্ডার মধ্যে 10 মিনিট বেশি হয়, তখন তো আপনার বিরক্তি লাগে না বাবা? নামাজের মধ্যে যদি আপনার 2টা মিনিট বেশি লেগে যায়, এটা আপনার কপাল। আল্লাহ নামাজের কাজের মধ্যে আপনার 2টা মিনিট বেশি লাগাইছে, সুবহানাল্লাহ। এতটুক বোঝ যদি না আসে, আপনি কিসের তবলিগ করলেন, কিসের চিল্লা লাগাইলেন, কিসের সাল লাগাইলেন? এতটুক সমাজ যদি আপনার না আসে, আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো এই বছর আজকে জুমাতেও বলছি, ইনশাআল্লাহ আমাদের তারাবি তাড়াতাড়ি পড়বে না, স্বাভাবিক, খুব দিনেও না, স্বাভাবিকভাবে যেভাবে মাসআলা নামাজের মধ্যে পড়তে হয় এইভাবে পড়বে ইনশাআল্লাহ। সুন্দরভাবে আপনারা তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো নামাজ, মহিলারা যারা আছেন, মা বোনরা যারা আছেন, রমজানে অনেকে জজবায় পড়ে তারাবির বিভিন্ন মহিলা জামাত তালাশ করে। কোথায় মহিলা জামাত আছে? না, কোথাও মহিলা জামাতে আমার তাফসীরের কোনো মুসল্লি যাবেন না। আপনি ঘরে পড়েন, আপনি ঘরে পড়েন। ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়েও যদি আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, আপনার তারাবি আপনি একা একা পড়েন, এটা আরেক জায়গায় গিয়ে বেগানা একজন পুরুষের পিছনে, বেগানা একজন পুরুষের পিছনে নামাজ পড়ার চেয়ে সওয়াব আপনার একারটা অনেক বেশি হবে। মহিলাদের তারাবি, মহিলাদের তারাবির মাসআলা, মহিলাদের তারাবির জামাত বলেন আর ওয়াক্তিয়া জামাত বলেন, মহিলাদের নামাজের জামাত মাকরুহে তাহরিমি। মহিলাদের নামাজের জামাত এটা কি? মাকরুহে তাহরিমি। তারাবি যদি কেউ পড়ে, যদি মহিলাদের এমন তারাবি হয় যে তারাবির মধ্যে কোনো, যে ইমাম তার কোনো মুহাররামাত নাই, সরাসরি গায়রে মাহরামদেরকে নামাজ পড়াইতেছে, তো নামাজি নাই। মাঝে যদি মুহাররামাতের ওয়াসিতা থাকে, তাও মাকরুহ হবে। এজন্য মহিলারা জজবায় করে রমজানে বিভিন্ন মহিলা জামাত খোঁজা দরকার নেই, আপনার তারাবি আপনি ঘরে পড়েন। শরীয়তে আপনাকে ঘরে নামাজ পড়তে বলছে, এখানে জজবা কাজে লাগানোর তো কোনো কিছু নাই।
পুরুষকে মসজিদে পাঠিয়ে দিবেন, পুরুষ খতম করবে, আপনি খতম করবেন তেলাওয়াতের মধ্যে। আপনার নামাজে তেলাওয়াতের, নামাজে খতমের কোনো দরকার নেই। আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এইভাবে যদি কেউ ইবাদত করে ইবাদতের মাসআলা অনুযায়ী, তখন এটা ইকামতের সালাত হবে। আকিমুস সালাহ, নামাজ পড়লেন মন গড়া না, নামাজ পড়বো মাসআলা মতো, তখন হবে কি? আকিমুস সালাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিধান কয়টা গেছে? 7টা না? আকিমুস সালাহ তো 7 নম্বর। হ্যাঁ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত 1 নম্বর। বাবা মার সাথে ভালো ব্যবহার করা 2 নম্বর। আত্মীয় স্বজনের হক আদায় করা 3, ইতিমদের হক আদায় করা 4, মিসকিনদের হক আদায় করা 5, মানুষের সাথে ভালো কথা বলা 6, আকিমুস সালাহ 7, আতুজ যাকাহ, যাকাত আদায় করা, এটার আলোচনা চলতেছে। 8 নম্বর নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত জায়গায় বলছেন, যাকাতের কথা আল্লাহ তাআলা তত জায়গায় বলছেন। নামাজ আর যাকাত এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। নামাজ এটা ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। যাকাত এটা ইবাদতে মালি, আর্থিক ইবাদত। কথা বুঝতেছেন? নামাজ শারীরিক ইবাদত, বলেন নামাজ শারীরিক ইবাদত। ইবাদত 3 প্রকার। ইবাদত কয় প্রকার? 3 প্রকার। ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, ইবাদতে মালি, শুধু আর্থিক ইবাদত, শুধু শারীরিক, শুধু আর্থিক। আরেকটা ইবাদত হলো মুরাক্কাবুম মিনাল মাল ওয়াল বাদান, শরীর এবং অর্থের সাথে যুক্ত। আর অর্থও লাগে, শরীরও লাগে। শুধু শারীরিক ইবাদত 2টা, নামাজ, রোজা। শুধু শারীরিক ইবাদত কয়টা? 2টা। কষ্ট হচ্ছে আপনাদের? শুধু শারীরিক ইবাদত 2টা, নামাজ এবং রোজা। নামাজ শরীরের ইবাদত, শরীর লাগে, টাকা লাগে না। রোজা রাখতে টাকা লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগে লাগে। রোজা রাখতে টাকা লাগে, রোজাও শারীরিক ইবাদত। যাকাত এটা শুধু আর্থিক ইবাদত। যাকাত শুধু আর্থিক ইবাদত। নেসাব পরিমাণ মালের মালিক, আগে নেসাব বলা হয়েছিল গত তাফসিরে বলা হয়েছিল নেসাব কাকে বলে। হ্যাঁ, বাংলাদেশে 4 ধরনের সম্পদের উপর যাকাত আসে, এগুলো বলছিলাম। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। হ্যাঁ, সামষ্টিকভাবে হিসাব করে নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত কারো কাছে যদি থাকে, 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে তার 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ এটা যাকাত হিসাবে দেওয়া। এটা ফরজ, এটা দিতেই হবে, এটা ফরজ, দিতেই হবে। যাকাত হলো শুধু আর্থিক ইবাদত। যাকাত কি? আর্থিক ইবাদত। ভালো করে বুঝেন, নামাজ যেমন একটা ইবাদত, এর জন্য যেমন কিছু শর্ত শারায়েত আছে, এর জন্য যেমন কিছু শর্ত শারায়েত আছে। ওয়াক্ত হইতে হয়, শরীর পাক, কাপড় পাক, হ্যাঁ, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, আছে না? আছে না? তারপরে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক। নুরানিতে নেচে নেচে পড়তাম। হ্যাঁ, কে কত জোরে পড়তে পারে? এই যে শিখছে, এগুলো নামাজের জন্য যেমন শর্ত আছে, যাকাত ইবাদত, যাকাতের জন্য কিছু শর্ত আছে। তো আমাদের শতকরা 90% বেশি মুসলমান নামাজের শর্ত ফলো করে নামাজ আদায় করে, কিন্তু যাকাত আদায়ের বেলায় যাকাতের শর্ত ফলো করে না। এই জন্য অধিকাংশ লোকের যাকাত আদায় হয় না। ভালো করে মনে রাখেন, অধিকাংশ লোকের যাকাত আদায় হয় না। গত পরশুদিন বুধবার চন্ডালমুখ তাফসির করলাম। তাফসিরের পরে ধানমন্ডির থেকে আমার একজন মুসল্লি, আমার এক মুসল্লি উত্তরা সেক্টরের, ওনার একজন বন্ধু ধানমন্ডি থেকে আসছে, তো সে আমার কাছে নিয়ে গেছে তাকে। মাদ্রাসায় বসে কথা বলতেছে। কথা বলার এক পর্যায়ে বলতেছে, হুজুর, আমি তো অনেক ভালো কাজ করি, সামাজিক উন্নয়নমূলক। সে বিএনপির একটা ধানমন্ডির ওদিকে ওই ছাত্র দলের সাংগঠনিক পর্যায়ের, মানে ভালো প্রভাব নিয়ে আসে এমন একটা ছেলে।
বলতেছে হুজুর আমি অনেক দিন যাবত মানবতার সেবার সাথে জড়িত। আমি অনেক রাস্তার মধ্যে যারা ওই যে অবহেলিত মানুষ এরকম থাকে, পড়ে থাকে, কাপড় নাই এই নাই সেই নাই, তাদেরকে আমি এ করি, আমি উঠাই না। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে, এটা সাংগঠনিক ভাবে না, আমি ব্যক্তিগতভাবে এই কাজের সাথে জড়িত। ছেলেটার বাড়ি কুমিল্লা। কথা বলতেছে আমার সাথে, বলল যে হুজুর আমার দিলটা অনেক নরম, কিন্তু আমি এত ভালো কাজ করি, তবে আমার ব্যবসাটা যে পরিমাণ লাভ হওয়া দরকার, আমার ব্যবসায় তো কিছু লস। অনেক মানুষের কাছে টাকা আটকা, এই টাকাগুলো উঠাইতে পারতেছি না। আমার বুঝে আসে না হুজুর, আমি তো ভালোভাবে চলি, আমার ব্যবসায় ক্রাইসিস আসবে কেন? বরকত কই? আপনারা না বলেন ব্যবসায় বরকত, আমার টাকা আটকা কেন? আমি তাকে বললাম যে আপনার টাকা আটকার জন্য 1 নম্বর কারণ, আপনি যাকাত দেন। হুজুর একদম 100 আমারও বলতেছে আমি 100 যাকাত দেই। যদি 100 যাকাত দেন আপনি, আমি বললাম আচ্ছা আপনি যাকাত তো দেন, যাকাত হয়নি আপনার, বুঝেন নাই? ঠিক দুপুর বেলা আপনি নামাজ পড়লেন, নামাজ হবে? সূর্য অস্তমিত হওয়ার সময় আপনি নামাজ পড়লেন, নামাজ হবে? সূর্য ওঠার সময় আপনি নামাজ পড়লেন, নামাজ হবে? আপনি নামাজ তো পড়লেন, কিন্তু আল্লাহর কাছে তো এটা হইল না। আমি বললাম যাকাত তো আপনি দিচ্ছেন, যাকাত কি হয় আপনার? যাকাত আদায় হয় তো হুজুর মানে? আমি বললাম যাকাত দেওয়ার তো খাত আছে, এই খাতগুলোতে দেন কিনা? আমার একজন খালা আছে গরিব মানুষ হুজুর, তারে দিয়ে দিই। এরকম আরো কয়েকজন আত্মীয় স্বজনের কথা সে বলল। পরে আমি বললাম তাদের সম্পত্তির বিবরণ কি? হুজুর তার লিকুইড কোনো পয়সা নাই, নগদ কোনো ক্যাশ ট্যাশ নাই, এমনি বাসা বাড়ি ইয়াতে আছে, ইনকামের কেউ নাই। আমি বললাম তারে তো যাকাত দিলে যাকাত আদায় হবে না। আমাদের সমাজের অনেক মানুষ এই ভুল করে, ভালো করে মাসলা মনে রাখেন। আত্মীয় স্বজনের মধ্যে যাকাত দেওয়ার জন্য নেশাব একটা, যাকাত গ্রহণের জন্য একটা নেশাব আছে। অনেকে মনে করেন আমি খতিব সাহেব মানুষ, কথার কথা, আমারে জিজ্ঞেস করলেন হুজুর আপনার উপর কি যাকাত ফরজ? আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে না আমার উপর তো যাকাত ফরজ না। ফর এক্সাম্পল ধরেন, আপনি চিন্তা করলেন হুজুরের উপর যখন যাকাত ফরজ না, অবশ্যই হুজুর যাকাত খাইতে পারবে। এটা নাউজুবিল্লাহর কিছু নাই, আমি বুঝাইতেছি মাসলা। হুজুর যখন যাকাত দেয় না, আমাদের সমাজের ধারণা হলো যে যাকাত দেয় না হ্যাঁ মনে হয় খাইতে পারে, এটা আমাদের সমাজের ধারণা। আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের অনেকেরও এতদিন পর্যন্ত এই ধারণা থাকতে পারে যে যাকাত নিতে পারবে কে, যাকাত দিবে না জি, হয়তো যাকাত দিবে নয়তো যাকাত নিবে। আমরা মনে করি শ্রেণী দুইটাই, হয়তো যাকাত দিবে নয়তো যাকাত নিবে। উনি যখন যাকাত দেয় না তাহলে নিতে পারবো, এই ধারণা ভুল। মাঝামাঝি একটা শ্রেণী আছে যারা যাকাত দিবেও না নিবেও না, বলে না, যারা যাকাত দিবেও না নিবেও না। এক শ্রেণীর মানুষের উপর যাকাত ফরজ হয়, আরেক শ্রেণীর মানুষের উপর যাকাত ফরজ না, কিন্তু তাদের জন্য যাকাত নেওয়া জায়েজ না। বুঝতেছেন আমার কথা? মাসলা ঘুমায়েন না এখন। কাদের জন্য যাকাত নেওয়া যাবে না ভালো করে শুনেন। নিজের মৌলিক প্রয়োজন, যাকাত দেওয়ার বেলায় শুধু অস্থাবর সম্পত্তির উপর যাকাত আসে, শুধু অস্থাবর সম্পত্তির উপর যাকাত আসে। টাকা অস্থাবর, স্থাবর না। স্বর্ণ রূপা অস্থাবর, ব্যবসায়িক পণ্য অস্থাবর, স্থাবর না। কিন্তু যাকাত গ্রহণের জন্য স্থাবর অস্থাবর মিলে। কি বললাম? স্থাবর অস্থাবর মিলে। নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ঋণ মুক্ত, স্থাবর অস্থাবর মিলে নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত যে ব্যক্তি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিকানা আছে, মূল্যের বস্তু, এটা টাকা হোক অথবা ওই পরিমাণ সম্পদের মালিকানা থাকুক, এই ব্যক্তির জন্য যাকাত গ্রহণ করা হারাম। এই ব্যক্তির জন্য যাকাত গ্রহণ করা কি হারাম। নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত স্থাবর অস্থাবর মিলে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিকানা যা আছে, এই ব্যক্তি যাকাত নিতে পারবে না। ঢাকা শহরের অনেক মালিক সমানে ভাড়াটিয়াদেরকে যাকাত দেয়,
ভাড়াটিয়া, ভাড়াটিয়াদের মধ্যে যাদের সাথে খাতির আছে অনেক সময় দিয়ে দেয় জাকাতের সম্পদ থেকে। হ্যাঁ, জাকাতের সম্পদ দিয়ে দেয়, জাকাতের মাল দিয়ে দেয়, জাকাত আদায় হচ্ছে না। জাকাত একটা ইবাদত। হ্যাঁ, তাহলে হুজুর আমার পরে জিজ্ঞেস করতেছে, তো আমার খালার কি হবে? প্রশ্ন, ভালো প্রশ্ন। হুজুর আমার খালা দুর্বল, তার পাশে দাঁড়াইতে হবে না? আমি বললাম অবশ্যই দাঁড়াবেন। জাকাত তো 40 ভাগের 1 ভাগ, বাকি 39 ভাগের থেকে দেন। বুঝছেন মাসালা? জাকাত কত? 40 ভাগের 1 ভাগ। বলেন জাকাত কতটুকু? 40 ভাগের 1 ভাগ। তো সম্পত্তি পুরাটা আল্লাহ দিলেন। আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হন, 2500 টাকা হলো জাকাত। এইটা আপনি জাকাতের উপযুক্ত খাতে দেন, এটা আপনি জাকাতের উপযুক্ত খাতে দেন। নফল আপনি 100 রাকাত পড়েন, সমস্যা কি? আপনি জাকাত দিয়া তো যদি আপনি নফলের কাম করতে যান তো লুঙ্গি খুললে পাগড়ি বান্ধার মতো হইব। বুঝতেছেন? জাকাত তো ফরজ, এটা ইবাদত, এটা নির্দিষ্ট খাতেই যেতে হবে। বাকি 39 ভাগ সম্পদ আপনার রইল না, আরো 97,500 টাকা আপনার কাছে আছে। লাখে 2,500 দিলে আরো 97,500। আল্লাহ তো নিছেন মাত্র অল্প একটু। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সিফাত। আল্লাহ নেন কম, দেন অনেক বেশি। 39 ভাগ আল্লাহ আপনাকে দিয়ে দিলেন, মাত্র 1 ভাগ নিলেন। সুবহানাল্লাহ। বড় লোক যারা আছেন যাকাত দিয়েন। অনেক সময় 2000 1000 যাকাত যদি আসে তাহলে দেয়, এটা দেয় যে 50 লাখ টাকার মালিক, তার যাকাত তো একটু বেশি আসবে না? 50 লাখ টাকার মালিকের যাকাত 2.5% হইলে কত? 25,000। হ্যাঁ, 75,000। 50 লাখ টাকার মালিক, আরে কে আন্দাজ? হ্যাঁ, 50 লাখে 1,25,000 হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। আরে বাবা, আরে বাবা। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? 1,25,000। এই যে শুনেন, 1 লাখ পার হইল, 1 লাখ টাকা যাকাত দিতাম। মাথার মধ্যে হাত দেয়, কিন্তু কপালপুরা এটা চিন্তা করে না 1,25,000 সে দিতেছে আর তার রয়েছে কত? 48,75,000 টাকা। 48,75,000 টাকা তার রইল, এটা দেখে না। মনে করেন 1 কোটি টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা দিয়ে দিবে। 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা দিয়ে দিল। এটা 2.5 লাখ টাকা যাকাত আমার। তখন জাকাত চুরি করে, তখন জাকাত চুরি করে। এরপরে দেখা যায় এই দিক দিয়ে জাকাত চুরি করে, ওই দিক দিয়ে গোডাউনে আগুন লাগে, ওই দিক দিয়ে গোদাম পুড়িয়া ছাই। সাবধান, সাবধান। একজন মুসল্লিও জাকাতের ক্ষেত্রে উলামায়ে কেরামের কাছে আসবেন, বসবেন, হুজুরের কাছে আপনার সমস্ত সম্পত্তির হিসাব দিবেন। পারবেন? পারবেন? নিরিবিলি বইবেন রুমে, আয়েশা মুফতি সাহেবের কাছে, আমার কাছে না আইলে যদি মনে করেন আপনার কোড নম্বর আমি জানি গায়েবী ভাবে, আপনার অ্যাকাউন্টে আমি নিয়ে যেতে পারবো, হ্যাঁ, আপনার সিগনেচার ছাড়া, তাহলে আমার কাছে আসা দরকার নাই। অন্য কোনো মুফতি সাহেবের কাছে যাইবেন, গিয়ে বসবেন, বসে হিসাব দিবেন। হিসাব দিবেন যে হুজুর আমি 1 লক্ষ টাকার মালিক, এত টাকা কত যাকাত আসছে, সব সম্পদের হিসাব করে একেবারে একুরেট 100% যাকাত উপযুক্ত খাতে দিবেন তো ইনশাআল্লাহ। আপনি যদি যাকাত আদায় করেন, আল্লাহর পয়গম্বর কসম করে বলছেন এই যাকাতের সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। অধিকাংশ ব্যবসায়ীরা অনেক সময় শোনায় হুজুর টাকা আটকা পাই না, টাকা আটকা পাই না। ওই যে দিনের বুঝ না থাকার কারণে অনেক সময় অনেক দান করে কিন্তু যাকাতটা কিভাবে দিতে হয়, যাকাতের পদ্ধতিটা জানে না, যাকাতটা ভালোভাবে হিসাব করে না। এজন্য যাকাত একজন আলেমের কাছে বসে সুন্দর করে হিসাব করে যাকাত আদায় করবেন। পারবেন ইনশাআল্লাহ? তো এই ছেলেরা যখন বললাম, পরে কয় হুজুর 39 ভাগ তো আল্লাহ আপনাকে দিচ্ছেন, এগুলো কি সব আপনি খাওয়ার জন্য? আল্লাহর রাসূল বলছেন মালের মধ্যে ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত, নিশ্চয় যাকাত ছাড়াও সম্পদের মধ্যে আরো হক আছে। সুবহানাল্লাহ। যাকাত তো এটা ইবাদত, দিতে বাধ্য। এছাড়াও নফল কিছু হক সম্পদের মধ্যে আছে, ওগুলোর থেকে আত্মীয় স্বজনকে দিবেন। যারা যাকাতের উপযুক্ত না কিন্তু দুর্বল, যাকাতের সম্পদ খাইতে পারে না কিন্তু দুর্বল, সব সবলদের কিছু আত্মীয় স্বজন দুর্বল আছে। কথা বলেন না কেন? এটা আল্লাহর নিজাম। আল্লাহ এক ফ্যামিলির সবাইরে ধনী বানায় না,
এক পরিবারের সবাইকে গরিব বানায় না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে সুখ দিবে না, কাউকে সুখ দিবে, কাউকে দুঃখ দিবে। সুখওয়ালারা দুঃখওয়ালাদেরকে দেখে শুকরিয়া আদায় করবে, সুবহানাল্লাহ। আর দুঃখীরা সুখীদেরকে দেখবে, এরা সবর করবে। এই সবর আর শুকর দুজনকে আল্লাহ জান্নাতের বাদশা বানায় দিবে। এটা আল্লাহর কামনা, আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে কোনো যুক্তি খাটবে না। একদিন একজনে প্রশ্ন করতেছে আমাকে, হুজুর আমার বুঝে আসে না, আল্লাহ তাআলা গাজায় ফিলিস্তিনে এই যে শিশুগুলো জন্মগ্রহণ করতেছে, এরা জন্মগতভাবে অবহেলিত, এরা হসপিটালে চিকিৎসা পায় না, এরা ঠিক মতো খাবার পায় না, এদেরও তো আল্লাহ নেই, আমাদেরও তো আল্লাহ নেই, আমরা কি সুন্দর বসবাস করতেছি, ওরা কেন এরকম, ওরা এত অবহেলিত। দেখেন বুদ্ধি কেমনে ধাক্কা দেয়। শয়তান আয়াতের বুদ্ধিতে প্রথমে প্রস্তাব করছে, বুঝছেন নি? হ্যাঁ, এটি নেক্সট সূরাতে শয়তান ঈমান থেকে দূরে সরানোর জন্য। যুক্তিটা কিন্তু অনেক সুন্দর। আমি দুরূদ শরীফ পড়লাম যে এই পাগলটা কেমনে বুঝাবো, তাড়াতাড়ি দুরূদ শরীফ পড়ছি, পরে বললাম যে শুনেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে মনে করেন একজন দারোয়ান আছে, একজন ম্যানেজার আছে। জি হুজুর আছে। আমি কি দারোয়ান রে আপনি সারাদিন গেটের মধ্যে দাঁড়া করাইয়া রাখেন, রৌদ্রের মধ্যে তারে কষ্ট দেন, আর ম্যানেজারকে আপনি এসি রুমের মধ্যে বসাইয়া বেতন দেন, এসি রুমের মধ্যে বসাইয়া রাখেন। এখন এই দারোয়ান যদি বলে মালিক তো আপনি একজন, তারে আপনি বাইরে রাখলেন কেন, আর এই বেচারারে এসির মধ্যে রাখলেন কেন, দুইজন দুই জায়গায় কেন? আর কইতে হইব না, বুঝছি, আর কইতে হইব না, বুঝছি। এখানে যেমন মালিক সেটিং দিয়ে রাখে যার যেখানে ইচ্ছা, ওখানে আল্লাহ তাআলা বান্দা হিসেবে সেটিং দিয়েছেন, এটার মধ্যেই কল্যাণ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদতের ৮ নম্বর ইবাদত হলো যাকাত। নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাতও গুরুত্বপূর্ণ ইবাদত, মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু অনেকে যাকাতে অবহেলা করে না। যাকাত পাইতে উপায় আদায় করবেন। যাকাত যদি দেন, যাকাত দেওয়া সম্পদ কখনো কমে না, যাকাতে সম্পদ বাড়ে। সবাই কয় না সুবহানাল্লাহ? আরে কালেকশন হইব না, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত, আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, যে সম্পদের যাকাত আদায় করা হয়, যে সম্পদের যাকাত দেওয়া হয়, এই সম্পদ কখনো নষ্ট হয় না। আর যে সম্পদের যাকাত দেওয়া হয় না, এই সম্পদটা অন্য সম্পদগুলোকেও খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। যে সম্পদের যাকাত দেয় না, আপনি 41 ভাগ দেওয়ার কথা, এই 41 ভাগ ঠিক মতো উপযুক্ত খাতে না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বাকি 39 ভাগও নষ্ট করে দেয়। এটা ওইটারে খায় ফেলে। এজন্য যাকাত দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ফরজ হইলে না দিবেন, হিসাব করবেন, আগে হিসাব করবেন ফরজ কিনা। এই বয়ান করছিলাম এখানে 9 বছর আগে, খতিব হওয়ার না 8 বছর আগে, হ্যাঁ 8 বছর আগে। এক মুসল্লি জুমার পরে উঠছে, ওইটা আমার মসজিদের মধ্যে রুমের মধ্যে বসে পরে বলতেছে, হুজুর আমার সম্পদটা একটু হিসাব করা, আমি এই সম্পদের মালিক, এটার মালিক। তো সে যা অ্যামাউন্ট বললো, অ্যামাউন্ট অনুযায়ী তার 8,83,000 টাকা যাকাত আসছে। আমি হিসাব করে দেখলাম, এটা তার একদম ব্যাংকে যে তার লিকুইড নগদ ক্যাশটা আছে, এটা আরো কিছু সম্পদ মিলায় তার 8,83,000 টাকা যাকাত আসছে। আসলে শুনি সবকিছু আমি বললাম যে এই যে আপনার যাকাতের সব কাগজে কলমে লিখে দিলাম। তাই পরে বলতেছে, হুজুর যাকাতের উত্তম খাত কি? আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, তাদেরকে যদি তার এই সব মাসলা বলে দিলাম। এই পর্যায়ের যাকাতের উপযুক্ত আত্মীয় স্বজনের মধ্যে ডানে বামে আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার বোন যদি যাকাতের উপযুক্ত থাকে, তাকে আগে দিবেন। কারণ নিজের আত্মীয়তার হক সব মাদ্রাসায় না, খালি মাদ্রাসায় না। আমি বললাম যে আত্মীয়দের মধ্যে তালাশ করেন, আপনার ভাইয়ের মধ্যে। বাবাকে যাকাত দেওয়া যায় না, মাকে যাকাত দেওয়া যায় না, নিজের সন্তানকে যাকাত দেওয়া যায় না।
ছেলেকে জাকাত দেওয়া যায় না, মেয়েকে জাকাত দেওয়া যায় না। উসুল এবং ফুরু, উপরে এবং নিচে, শিকড় এবং ডালপালা, এগুলোতে ডাইনে বামে দেওয়া যাবে। ভাই বোন, ভাগ্না ভাগ্নি, ভাতিজা ভাতিজি, এরকম যারা আছে এদের মধ্যে যদি কেউ জাকাতের উপযুক্ত হয়, তাকে যদি আপনি জাকাতের পয়সা দেন, দিতে পারবেন। তবে দেওয়ার ক্ষেত্রে দেখেন ইসলাম কতটা সুন্দর। বলে যে শোনো, আত্মীয় স্বজনকে জাকাত দিলে তুমি যদি জাকাত বলে দাও, তাহলে তার দিলটা ছোট হয়ে যাবে, মনে একটু কষ্ট পেতে পারে, আমার ভাই আমারে জাকাতটাই দিল না। ইসলাম বলে তুমি তাকে হাদিয়া বইলা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এতে করে তার মনোরঞ্জন হবে, মনে কষ্ট লাগবে না। সে হাদিয়া বইলে তারে 20,000 টাকা দিয়ে দাও, 50,000 টাকা তার হাতের মধ্যে তুলে দাও, আত্মীয় স্বজনের যদি জাকাতের উপযুক্ত হয়। হিসেব করে। আর দুই, এটা হলো একটা খাত। যদি আত্মীয় স্বজনে দরিদ্র থাকে, তাদেরকে যদি জাকাতের উপযুক্ত হয়, দরিদ্র বলতে কি বুঝাচ্ছি, জাকাতের উপযুক্ত যদি হয়, তাকে দিলে দুইটা সওয়াব। নবী বলেন জাকাত আদায়ের সওয়াবও পাইবা, আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াবও আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। দ্বিতীয় খাত হলো, আর সবচেয়ে আরেকটা উত্তম খাত যেখানে ডাবল সওয়াব, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসার কোনো ছাত্র, আপনি মনে করেন আপনার জাকাত আসলো 50,000 টাকা, আপনি একটা বাচ্চার জিম্মাদারি নিয়ে নিলেন যে প্রতি মাসে 5,000 টাকা করে তার পাঞ্জাবি বানানো, তার খাবার দাবার, তাকে পড়ানোর জন্য। এর অনেক মানুষ থাকতে পারে যাদের ছেলে স্বপ্ন ছিল আলেম বানাইব, হয় নাই, কিংবা এক সময় তার দিনের বুঝ আসে নাই, এক সময় তার দিনের বুঝ ছিল না, এখন সময় হারিয়ে গেছে, এখন সে আলেমের বাবা হইতে চায়, এখন সে আলেমের দাদা হইতে চায়। এখন এখন আলেমের বাবা হইব কেমনে, ফুলা তো আর আইতো না, বুড়া হয়ে গেছে, এখন আর বাচ্চা কাচ্চা আসবে না, সুরত নাই। এখন কি, আপনি একটা মাদ্রাসার একটা ছাত্রের জিম্মাদারি নেন, রুহানি বাপ হয়ে যান, আপনার অভিভাবক হয়ে যান। যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর রাসূল যেমনে পালছেন, পালক পুত্র, আপনি এরকম একটা ছাত্র, একটা ছাত্রের জিম্মাদারি নিয়ে, যে দুর্বল ছাত্র মাদ্রাসায় থাকে, অনেক গরিব ছাত্র আছে, পাঞ্জাবি পায়জামা বানাইতে পারে না, এখন যে হুজুরের পড়াইতে কত লাগে, তার জিম্মাদারি নিয়ে আপনি তাকে সারা বছর দেন। মাদ্রাসার বোর্ডিং খাতে আছে, লিল্লা ফান্ড আছে, ওখান থেকে চিকিৎসা খরচ দেওয়া হয় বাচ্চাদেরকে, চিকিৎসার ইন্তজাম করা। কওমি মাদ্রাসাগুলোতে একটা খাত থাকে, এই সমস্ত খাতে যদি দেন, ফুকাহায়ে কেরাম বলেন দুইটা সওয়াব হবে। একটা হলো যাকাত আদায়ের সওয়াব হবে, আরেকটা হলো তোমার ইলম প্রচারের সওয়াবও পাইবা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বেচারাকে যখন মাসলা বুঝাইলাম, বোঝানোর পরে বলতেছে, হুজুর ঠিক আছে, 8,83,000 জাকাত এসেছে, তো 3,83,000 টাকা আত্মীয় স্বজনের মধ্যে খুশ করে দিয়ে দিব না, এলাকায় তো কিছু দেওয়া টেওয়া লাগে, আর 5 লাখ টাকা আপনার মাদ্রাসায় দিয়ে দিব না। 8 বছর হয়েছে, এখনো আইটি আছে, বুঝেন নাই? 8 বছর হয়েছে, এখনো আমার মাদ্রাসা আসতেই আছে। কথাটা এই জন্য বললাম, আপনি না দিলে আপনার টাকা আমি নিতে পারবো না। সুতরাং হিসাব করতে আপনার ভয় কিসে? আপনার টাকা আপনার কাছেই থাকবে। আলেমের কাছে আসেন, হিসাব করেন, উপযুক্ত খাতে জাকাত গুলো দেন, পারবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার আদেশ, আতুজ যাকা, আমর আদেশ করতেছেন। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকা, এবং যাকাত আদায় করো। যাকাতের দ্বারা, যাকাত যদি আমাদের বাংলাদেশের সব মানুষ ধনীরা যদি উপযুক্ত খাতে যাকাত আদায় করত, বাংলাদেশে কোনো গরিব থাকতো না, বাংলাদেশে কোনো গরিব থাকতো না। আমরা উপযুক্ত খাতে দিই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করেন এবং যাকাত দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা 8টা আমল দিলেন। আল্লাহ পরে বলতেছেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিজুন, কয় তোমাদের মধ্য থেকে খুব কম সংখ্যক লোক এটার উপর আমল করেছে, অধিকাংশ লোকই মুখ ফিরিয়ে নিছে। এরপরে আয়াতে বলেন ওয়া ইযা আখাযনা মিসাকাকুম, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, এ মর্মে যে তোমরা তোমাদের রক্ত প্রবাহিত করবে না, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের নিজ শহর থেকে বের করবে না, সুম্মা আকরারতুম, তোমরা এই অঙ্গীকারের স্বীকৃতি দিলে, ওয়া আনতুম তাশহাদুন, এমত অবস্থায় যে তোমরা ওখানে উপস্থিত ছিলে,
তোমরা স্বীকৃতি দিলে, এই স্বীকৃতি রক্ষা করলো না করে নাই এ সম্পর্কে ইনশাআল্লাহ উমরার পরে। আল্লাহ মজলিসকে কবুল করেন। যে মাসআলাগুলো বললাম, আমি মাসলা বলি নাই, তাফসির করছি। আতুজ যাকাত, আজকের তাফসিরটা এটাই, যাকাতের। যাকাতের গুরুত্ব মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই উপযুক্ত খাতে। মাহে রমজানের প্রবেশের পূর্বে আমাদের জন্য কি কোনো জরুরি প্রস্তুতির প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই প্রস্তুতির প্রয়োজন আছে। বিধায়ী তো আল্লাহর পয়গম্বর 2 মাস আগ থেকে রমজান আসতেছে উদ্বুদ্ধ করছেন। প্রস্তুতি নেওয়ার জন্যই তো উদ্বুদ্ধ করেছেন। প্রস্তুতি নিব কিভাবে? গুনাহ ছাড়ার মাধ্যমে রমজানকে ইস্তেকবালের প্রস্তুতি নিব। এটা হলো সবচেয়ে বড় প্রস্তুতি। রমজানে যেন কোনো গুনাহ না হয়, রমজানের আগ থেকেই গুনাহ ছাড়ি। আগামীকালকে ফজর থেকে ইনশাআল্লাহ তাকবীরে ওলা শুরু করে দিই। আস্তে আস্তে করে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। শুরু করেন। রমজানে তো সবাই ফজর পড়বেন, মসজিদে পড়বেন, সাহরি খাইবেন আর পড়বেন। রমজানে ফজরে তো 3 তলা 4 তলায় অনেক সময় মুসল্লি হয় না রমজানে। সুতরাং ফজর যখন পড়বেনই, 8-10টা দিন সাথে লাগাইয়া দিন। এই সুযোগে মুনাফিকের খাতার থেকে নামটা কাটাইয়া দিন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন। অফার, এটা হলো রমজানের প্রস্তুতির একটা অংশ। রমজানুল মুবারকে কোনো হোটেলের মালিক যদি কেউ থাকেন, খোলা রাখেন না। আপনার ভাই বন্ধু ব্যস্ত কেউ যদি আসে, দিনের বেলা পর্দা টানায় খাওয়ায়, এটা ইসলামের বেহুরমতি, ইসলামের বেইজ্জতি। ইসলামকে ছোট করা হয়। তাকে পায়ে হাত দিয়ে বুঝান, শক্তি থাকলে বন্ধ করার ব্যবস্থা।